সবার রিকোয়েস্টে কিন্তু আজকের এই ভিডিও, তার কারণ তোমরা বহুবার রিকোয়েস্ট করেছো অনুপাত সমানুপাত থেকে যে অঙ্কগুলো আমরা তোমাদেরকে এবছর মাধ্যমিক 2025-এ আসবে বলে কমন দিয়েছি, সেই অঙ্কগুলোর সমাধান কিভাবে হবে সেটা তোমরা জানতে চেয়েছো। তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু আজকের ভিডিও। তো তাড়াতাড়ি করে দেখে নাও অনুপাত সমানুপাত যে অঙ্কগুলো তোমাদের এবছর আসার মতো গণিত প্রকাশ বই থেকে, সেই অঙ্কের সমাধান কত অনায়াসে এবং কত সহজে করা যায়। তো চলো তাড়াতাড়ি করে একটু অঙ্কগুলো আমরা দেখে নিই। তো এবার তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অনুপাত সমানুপাতের অঙ্কগুলোকে যদি তোমাদেরকে করতে হয় তাহলে তোমাদের প্রথম অর্থাৎ কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে। তো তার জন্য কিন্তু তোমাদের একটি চতুর্থ সমানুপাত কী করে বের করতে হয়, তৃতীয় সমানুপাত কী করে বের করতে হয় এবং মধ্য সমানুপাত কী করে বের করতে হয় সেটা কিন্তু তোমাদের একটু কিন্তু জানা দরকার। তো একটু ছোট্ট করে বেসিক জিনিসপত্র বলে দিই, তারপর কিন্তু মেন অঙ্কগুলো আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তো ভালো করে বোঝার চেষ্টা করবে, যখন চতুর্থ সমানুপাত বের করতে দেবে তখন তোমাদের কিন্তু তিনখানা এরকম পদ কিন্তু দিয়ে দেবে। আমি জাস্ট বেসিকটাকে দেখাচ্ছি, এ বি সি। তো এবিসি মানে যে কোনো কিছু দিতে পারে, সংখ্যা দিতে পারে, এক্স ওয়াই জেড হতে পারে, এটসেট্রা, যা খুশি। বাট চতুর্থ সমানুপাত বের করার বেসিক কনসেপ্ট কি, যখন তুমি চতুর্থ সমানুপাত বের করবে তখন ধরে নেবে যে মনে করি চতুর্থ সমানুপাতটি হলো এক্স, মনে করি চতুর্থ সমানুপাতটি হলো এক্স। তারপর কি গেটআপে লিখতে একটুখানি দেখো, সেটা হচ্ছে a/b সমান সমান c/x। তো এইটা যেটা করলাম সেটা কিন্তু এটাকে বলছি আমরা চতুর্থ সমানুপাত, এটাকে বলছি চতুর্থ সমানুপাত বা চতুর্থ সমানুপাতই আমরা এটা ভেবে বের করি। এরপর যদি বলা হয় মধ্য সমানুপাতই বের করো, ঠিক আছে, মধ্য সমানুপাতই কী করে বের করে, তৃতীয় সমানুপাতই কী করে বের করে একটু দেখো। এবার আমরা তৃতীয় সমানুপাতই বের করছি, এরপর আমরা তৃতীয় সমানুপাতিটা বের করব। তাহলে তৃতীয় সমানুপাতি বের যখন করব আমরা, তখন তোমাদেরকে কিন্তু দুটো জিনিস দিয়ে দেবে, অর্থাৎ তোমাকে এ আর বি এইরকম দুটো জিনিস দিয়ে বলবে যে তৃতীয় সমানুপাত কি হবে সেটা বের করো। তো সেক্ষেত্রে তোমরা ধরে নেবে যে মনে করি আমি লিখে নেবে যে মনে করি তৃতীয় সমানুপাতিটি হলো এক্স। তো এই ক্ষেত্রে কি হয় বেসিক জিনিসটা, তাহলে a/b সমান সমান b/x, এটা কিন্তু হয়ে যায়। কি বললাম, a/b সমান সমান b/x, এটা কিন্তু একটা বেসিক কনসেপ্ট। তো এই কনসেপ্টের উপর কিন্তু তোমরা ভর করে তোমরা কিন্তু তৃতীয় সমানুপাত অনায়াসে বের করতে পারবে। আর তোমাদের আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মধ্য সমানুপাতি কী করে নির্ণয় করতে হয়। মধ্য সমানুপাতি কী করে নির্ণয় করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। মধ্য সমানুপাতি ক্ষেত্রে কিন্তু আবার দুটো জিনিস বলে দেবে, অর্থাৎ এ আর বি দুটো জিনিস বলে দেবে। বাট কনসেপ্টটাকে বোঝো, যখন তুমি মধ্য সমানুপাত বের করবে তখন তুমি ধরে নেবে মধ্য সমানুপাত হলো এক্স। তা সেক্ষেত্রে কীভাবে লিখতে হয়, বেসিক জিনিসটা হলো a/x সমান সমান x/b। জাস্ট তোমরা এই তিনটে জিনিসকে মনে রাখো, তাহলে পরীক্ষার হলে অনুপাত সমানুপাত থেকে যে 1 বা 2 নম্বরের যদি কোনো কোশ্চেন দেয় যে চতুর্থ সমানুপাত নির্ণয়, তৃতীয় সমানুপাত নির্ণয় এবং মধ্য সমানুপাত নির্ণয়, তোমরা অনায়াসে কিন্তু বের করতে পারবে। তাহলে কি, লাস্ট একবার বলি, যখন তোমাদেরকে চতুর্থ সমানুপাত বের করতে দেবে তখন তিনটে জিনিস দিয়ে দেবে, এ বি সি আমি এখানে ধরে নিয়ে কাজ করছি। আমরা তখন ধরে নেব যে মনে করি চতুর্থ সমানুপাতটি হলো এক্স, তাহলে চতুর্থ সমানুপাত সেখান থেকে কী করে বের করি, কনসেপ্টটা হচ্ছে a/b সমান সমান c/x। যখন তৃতীয় সমানুপাত বের করতে দেবে তখন কিন্তু মাত্র দুটো বলে দেবে, তখন সেই ক্ষেত্রে লিখবো কিভাবে, a/b সমান সমান b/x। এরপর আছে মধ্য সমানুপাতি নির্ণয়। তো মধ্য সমানুপাতির ক্ষেত্রেও কিন্তু দুটো জিনিস বলে দেবে, সেক্ষেত্রে তোমাকে একটা ধরে নিতে হবে কিন্তু মনে করি এক্স, তাহলে লিখতে হয় কী করে, a/x সমান সমান x/b। তো এবার তোমাদেরকে বলি, তোমাদের অনুপাত সমানুপাতের যে 5 নম্বর অধ্যায়টা রয়েছে সেখানে 5.1 এবং 5.2তে বিশেষ কোনো অঙ্ক নেই পরীক্ষায় আসার মতো। যত অঙ্ক আসবে সব কিন্তু আসবে 5.3 থেকে। তো 5.3 থেকে কোন কোন অঙ্কগুলো এবছর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্স একটুখানি দেখে নাও, আমি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো, তোমাদের প্রথমে এক্সারসাইজ 5.3 যে অঙ্কটা আমি তোমাদেরকে কমনে রেখেছি সেটা হচ্ছে 2-এর কিন্তু 2 দাগটা আমি তোমাদেরকে কমনে রেখেছি। 2-এর 2 দাগ কী আছে একটুখানি দেখি। x/a সমান সমান y/b সমান সমান z/c হলে আমাদের প্রমাণ করতে হবে x³ + y³ + z³ বাই
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু এক্স ওয়াই জেড বাই এ বি সি। কি বললাম? এক্স ওয়াই জেড বাই এ বি সি। তো চলো আমরা প্রমাণ করি। তো এই ক্ষেত্রে প্রথমে এটার একটু কাজ আছে, একটু কাজগুলো আমরা করে নিই। তো এটাকে দেখো লেখা যায় এক্স বাই এ, আমি এখান থেকে করছি কিন্তু এটাকে, সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি, আমরা ইকুয়াল টু কে ধরে নিলাম। ইকুয়াল টু কি ধরে নিলাম? এটাকে ধরে নিলাম হচ্ছে কে। তো এখান থেকে লেখা যায় এক্স বাই এ সমান সমান কে, ওয়াই বাই বি সমান সমান কে, এমনকি লেখা যায় জেড বাই সি ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে লেখা যায় এক্স সমান সমান এ কে, ওয়াই সমান সমান বি কে এবং জেড সমান সমান সি কে। আশা করছি বুঝতে পারছো। এক্স এর মানগুলো আমরা বের করলাম, ওয়াই এর মান বের করলাম আর জেড এর মান বের করলাম। এবার আমরা চলে যাব আমাদের লেফট হ্যান্ড সাইডে। চলো আমরা একটু লেফট হ্যান্ড সাইডের কাজ করি। লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডে কি ছিল? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। চলো একটু করি। তো দেখো এখান থেকে এক্স এর মানটাকে আমি বসাচ্ছি, তাহলে এক্স এর মান বসালে হয় এ কিউব কে কিউব, ওয়াই এর মান বসাচ্ছি বি কিউব কে কিউব, জেড এর মান বসাচ্ছি সি কিউব কে কিউব। দেখো জেড এর মান ছিল সি কে, সেটাকে একবারে হোল কিউব করে দিলাম, এর জন্য একবারে সি কিউব কে কিউব লিখে ফেললাম। নিচে কি ছিল? নিচে ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো দেখো উপর থেকে একটা কে কিউব কমন যাচ্ছে, তাহলে কে কিউব কমন গেলে কত হয়? দেখো থাকলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর নিচে দেখো ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এই উপর নিয়ে সেম জিনিস, তাহলে এই দুটো কি হয়? কেটে গেল। তাহলে আমার কি পড়ে থাকলো? আমার এই দুটো যদি কেটে যায় তাহলে কিন্তু পড়ে থাকলো কে কিউব। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে যখন আমরা কাজ করলাম তাহলে আমরা দেখছি যে কে কিউব রয়েছে। তো এবার রাইট হ্যান্ড সাইডে যদি আমাদের কে কিউব আসে তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে অঙ্কটা কিন্তু কোনো রকমভাবে আমরা গোজামিল না, একদম সঠিকভাবে আমরা কি করতে পেরেছি? প্রমাণ করতে পেরেছি। তো চলো আমরা রাইট হ্যান্ড সাইডে একটু কাজ করে আসি। রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডে কে ছিল? এক্স ওয়াই জেড ছিল আর নিচে ছিল এ বি সি। তো চলো একটু ছোট্ট করে মানগুলোকে পুট করি। এক্স এর মান কত? এক্স এর মান এ কে, ওয়াই এর মান ছিল বি কে আর জেড এর মান ছিল হচ্ছে সি কে। তো এখান থেকে দেখো এ বি সি যদি আমি দেখি তাহলে এ কেটে গেল, বি বি কেটে গেল, সি সি কেটে গেল, থাকলো কিন্তু কে কিউব। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডেও কে কিউব আসলো এবং রাইট হ্যান্ড সাইডেও কিন্তু কে কিউব আসলো। তাহলে আমি এখন বলতে পারি যে এইটা প্রুভড, অর্থাৎ যেটা আমাদেরকে প্রমাণিত করতে দিয়েছিল আমরা সেটা প্রমাণ করতে পারলাম যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান এক্স ওয়াই জেড বাই এ বি সি। তো চলো তোমরা তাড়াতাড়ি করে অঙ্কটা টুকে নাও। আর তো এবার দেখো তোমাদের জন্য আমাদের পরবর্তী যে মোস্ট ইম্পর্টেন্স এবং 5 স্টার মার্ক কোয়েশ্চেন আমরা রেখেছি সেটা হচ্ছে 6-এর 5 দাগ। ভালো করে অঙ্কটাকে আগে দেখো, দুর্ধর্ষ লেভেলের একটা অঙ্ক রয়েছে। এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2 হলে দেখাতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বাই স্কোয়ার প্লাস 4। তো এইটা আমাদের প্রমাণ করতে হবে। চলো আমরা দেখি কিভাবে এটাকে প্রমাণ করা যায়। তো প্রথমে আমরা কি করব? আমরা এটার উভয় পক্ষকে একটু বর্গ করে নেব। তাহলে যদি এর উভয় পক্ষকে আমরা বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কি পাবো? এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে এ প্লাস 2 বাই এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। তো এটা হয় উভয় পক্ষকে যদি আমি বর্গ করি তাহলে এইরকম একটা জিনিস হয়। তো এবার আমরা এখানে ছোট একটা ক্যালকুলেশন আছে একটু করে নিই। এটা হলো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আর এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের কিন্তু একটা সূত্র অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর এটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 2ab আর বি ছিল হচ্ছে 2, তাহলে 2 2 গুণ করলাম তাহলে হলো 4। তাহলে এইটা মোটামুটি একটা আমরা ক্যালকুলেশন করলাম। তো এবার দেখি কি করা যায়। তোমরা সবাই জানো ভাগযোগ প্রক্রিয়া বলে কিন্তু একটা প্রক্রিয়া রয়েছে। ভাগযোগ প্রক্রিয়াটা কি? যোগভাগ প্রক্রিয়াটা হলো হচ্ছে লব প্লাস হর বাই লব মাইনাস হর,
বাট ভাগযোগ প্রক্রিয়াটা হচ্ছে লব মাইনাস হর বাই লব প্লাস হর। মনে থাকবে, লব মাইনাস হর বাই লব প্লাস হর। তো চলো আমরা এটাকে ভাগযোগ প্রক্রিয়া করি। তাহলে লব মাইনাস হর বাই লব প্লাস হর। তো একই রকমভাবে আমাদের রাইট হ্যান্ডেও করতে হবে। আগে লবটা একটু লিখে নিই, লব লিখলাম, লব মাইনাস এবার হর লিখছি, আর এটা করব লব প্লাস হর। তো চলো দেখো কোনো কাটাকাটি যাচ্ছে কিনা একটু দেখি। +4 -4 কেটে গেল, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ারও কিন্তু কেটে গেল। আর নিচে কি কাটছে দেখি, +4 -4 কেটে গেল, আর কিছু কাটছে না আপাতত। চলো নেক্সট লাইন, x² মাইনাস ওয়াই স্কোয়ার বাই x² প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরে থাকলো 4a +4a মানে হচ্ছে 8a, আর নিচে থাকলো 4 হলো 8, আর থাকলো +2 স্কোয়ার। তো এখান থেকে আমরা কি কমন নিই দেখি, একটু কমন যাচ্ছে। তাহলে x² মাইনাস ওয়াই স্কোয়ার বা x² প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা যদি এখান থেকে 8a একটা যদি 2 কমন নিই, তাহলে দেখো এখানে থাকলো 4 আর এখানে থাকলো স্কোয়ার, তাহলে এটা কেটে গিয়ে থাকে হচ্ছে 4। তাহলে আলটিমেট আমরা কি পেলাম, আমরা এখানে লিখি, তাহলে আমরা এখানে পেলাম x² মাইনাস ওয়াই স্কোয়ার বা x² প্লাস ওয়াই স্কোয়ার, উপরে থাকলো 4a আর নিচে থাকলো স্কোয়ার প্লাস 4। আর এই সাথে সাথেই কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম যে বলাই ছিল যে x বাই ওয়াই ইজ ইকুয়ালস টু a প্লাস 2 বাই a মাইনাস 2 হলে শো দ্যাট x² মাইনাস ওয়াই স্কোয়ার বাই x² প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a বাই a স্কোয়ার প্লাস 4। আর আমরা কিন্তু সেটাই কিন্তু প্রমাণ করতে পারলাম। তো প্রমাণিত লিখে দিই। তোমরা দারুণ অঙ্ক আছে, এই অঙ্কটা করে নাও। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এই পাশে একটু লিখে রাখো, এটাকে কিন্তু ভাগ যোগ প্রক্রিয়া করা হয়েছে, ভাগ যোগ প্রক্রিয়া। ক্লিয়ার? তাহলে নতুন একটা নিয়ম তোমাদেরকে বলবো না, তোমরা এই নিয়ম হয়তো জানো। অনেকে যোগ ভাগ প্রক্রিয়া করে এখানে এসে উল্টে দেয়, বাট আমি একেবারে ভাগ যোগ প্রক্রিয়া করেছি, তাতে আমার ডাইরেক্ট কিন্তু মানটা চলে এসছে। তো তাড়াতাড়ি করে তোমাদের যাদের যাদের প্রয়োজন তারা টুকে নাও, আর কোথায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লেটেস্ট আরও অনেক ভিডিও তোমাদের জন্য আসছে আপকামিং। তো তাড়াতাড়ি করে টোকো, আমরা কিন্তু পরবর্তী অঙ্কে চলে যাব। তো এবার দেখবো আমাদের পরবর্তী 5 স্টার মার্ক কোয়েশ্চেন। তো আবারও বলছি, যে কটা অঙ্ক করাচ্ছি প্রত্যেকটা অঙ্কর তোমরা দেখে যেও এর মধ্যে থেকেই এবছর অনুপাত সমানুপাত থেকে আসবে, এইটুকু তোমাদেরকে আমি কনফার্মেশন আগের থেকেই করে দিলাম। তো চলো 6-এর 6 দাগটা তোমাদের জন্য আমি ইম্পর্টেন্সে রেখেছি, সেটা হচ্ছে 6-এর 6। খুব ইম্পর্টেন্স। কি বলেছে দেখো, x ইকুয়াল টু 8ab বাই a প্লাস b হলে x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4bর ভ্যালু বের করতে দিয়েছে। তো চলো করে ফেলি। তো অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্স, কেন বলছি, অনেক ব্যাপার রয়েছে অঙ্কটা, অনেক ভালো অঙ্ক। তো আমরা কি করব দেখি, আমাদের দুটো পার্ট করব অঙ্কটা। আমরা প্রথমে 4a দ্বারা এইটার, এই যেটাকে মার্ক করলাম 4a দ্বারা উভয় পক্ষকে ভাগ করে পায়। তো আমরা কি করব, প্রথমে 4a দিয়ে কিন্তু আমরা একটু ভাগ করে নেব। তো চলো, তাহলে এটা হলো x বাই 4a আর এটা হলো 8ab বাই 4a ইন্টু a প্লাস b। তো এখান থেকে যদি দেখি এই এ কাটা গেল আর 4 2 8 হলো, তাহলে আলটিমেট কি থাকলো, x বাই 4a, এখানে থাকলো 2b বাই a প্লাস b। তো এবার আমরা একটা যোগ ভাগ প্রক্রিয়া করে দেব, তোমাদের সবার পছন্দের যোগ ভাগ প্রক্রিয়া আমরা এখন করব। তো যোগ ভাগ প্রক্রিয়া নিশ্চয়ই আর বলা লাগবে না, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তো এখানে লব প্লাস হর যদি করি x বাই x প্লাস 4a, আর এটা হলো x মাইনাস 4a, তাহলে একই রকমভাবে 2b প্লাস a প্লাস b, আর নিচে হবে 2b মাইনাস a মাইনাস b। দেখো কি থাকছে একটু দেখি, তাহলে আমার এখানে থাকলো x প্লাস 4a বাই x মাইনাস 4a, আর উপরে থাকলো 2b আর একটা b যদি যোগ করি হলো 3b প্লাস a,
2b থেকে একটা b বাদ দিলে থাকলো b মাইনাস এ। আশা করছি ক্লিয়ার। একই রকম আমি এই পার্টটাতেও করব, 4b দিয়ে এবার আমরা ভাগ করব, তাহলে আলটিমেট x প্লাস 4a বাই এক্স মাইনাস 4 এর যে মানটা সেটা বেরোলো 3b প্লাস এ বাই বি মাইনাস এ। তো এবার আমরা কি করব, এবার আমরা 4a করলাম, এবার 4b দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, 4b দ্বারা উভয় পক্ষকে ভাগ করে পাই। তাহলে ভাগ করে কি পাই, তাহলে দেখো x বাই 4b ইজ ইকুয়াল টু 8ab বাই 4b a প্লাস b। তাহলে এখান থেকে থাকলো x বাই 4b আর bb কেটে গেল, থাকলো 2a বাই a প্লাস b। এবার আবারও সেই তোমাদের সবার ফেভারিট যোগভাগ প্রক্রিয়াকে আমরা স্মরণ করব। তাহলে এটা হলো লব প্লাস হর বাই লব মাইনাস হর, এইদিকেও হলো লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে আমার কি থাকলো দেখি, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, আর 2a আর a হলো 3a প্লাস b, 2a থেকে একটা a গেল a মাইনাস b। আশা করছি ক্লিয়ার। কি হলো 3a প্লাস b বাই a মাইনাস b। তাহলে আমরা x প্লাস 4b আর x মাইনাস 4b কিন্তু মান আমরা জেনে গেলাম। আমরা কি করব, এই মান দুটোকে আমরা এই ইকুয়েশনটায় কি করব, পুট করব। তাহলে চলো আমরা এখান থেকে একটুখানি এই পাশটা মুছে নেব, যার যার টোকার ইচ্ছা হচ্ছে তারা একটু টুকে নাও, আমরা কিন্তু মুছে দেবো এটাকে। তো আমরা একটু মুছে নিই, এই পাশটা আমাদের দরকার, তাহলে এই মানটাকে আমাদের দরকার যেহেতু মানটাকে রাখবো, বাদ বাকিটা আমরা একটু মুছে নেব। তো এবার কি করব দেখো, আমাদের যেটা ছিল x প্লাস 4a, মানে এটা প্রদত্ত করতে পারি আমরা, তাহলে x প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, তার মান কত, এটা বসিয়ে নিচ্ছি 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস অফ x প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান কত, 3a প্লাস b বাই a মাইনাস b, তাহলে 3a প্লাস b বাই a মাইনাস b, আমরা মানগুলোকে জাস্ট পুট করে দিলাম। তো এবার কি করছি একটু লক্ষ্য করো সবাই, দেখো আমরা যদি এখানে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কি হয়, তাহলে 3b প্লাস a বাই b মাইনাস a, আমরা একটা মাইনাস কমন নিলাম, তাহলে নিচ থেকে মাইনাস কমন নিলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে কিন্তু b মাইনাস a। তো এবার দেখো এখানে একটা লসাগু যাচ্ছে b মাইনাস a, তাহলে b মাইনাস এ কেটে গেল, থাকলো 3b প্লাস a মাইনাস অফ b মাইনাস এ ভ্যানিশ, তাহলে থাকলো 3a মাইনাস b। নেক্সট লাইন, 3b থেকে যদি আমি একটা b বাদ দিই তাহলে থাকলো 2b, আর 3a থেকে যদি একটা a বাদ দিই তাহলে থাকলো কিন্তু একটা মাইনাস 2a, আর নিচে থাকলো b মাইনাস এ। তাহলে চলো উপর থেকে একটা 2 কমন নাও, তাহলে থাকলো b মাইনাস এ, আর নিচেও কিন্তু b মাইনাস এ, দুটো ক্যান্সেল আউট, তাহলে অ্যান্সার বেরোলো 2। তাহলে এত বড় অঙ্কর অ্যান্সার কিন্তু খুবই ছোট, অ্যান্সার বেরোলো কিন্তু 2। তাহলে কি করলাম আরেকবার বলে দিই, প্রথমে 4a দিয়ে উভয় পক্ষকে ভাগ করলাম, যোগভাগ প্রক্রিয়া, নেক্সট 4b দিয়ে উভয় পক্ষকে ভাগ করলাম, তারপর যোগভাগ প্রক্রিয়া, তারপর এই মানগুলোকে কম্বাইন করে বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, সেখান থেকে অ্যান্সার বেরোলো কত, 2। তো তাড়াতাড়ি করে তোমরা করে নাও, আর এই অঙ্কগুলো ইম্পর্টেন্স বলেই তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। অনেক অঙ্ক ছিল, বাট তার মধ্যে দিয়ে বেছে বাছাই করা বলতে পারো একদম, সেই অঙ্কগুলো তোমাদের সাথে কিন্তু পরিবেশন করছি। তো চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, কোন অঙ্কটা এবছর অনুপাত সমানুপাত থেকে আসার মতো বা রেডি হচ্ছে এরকম একটা অঙ্ক কিন্তু আমরা এবার দেখে নেব। তো এবার দেখে নেব পরবর্তী 5 স্টার মার্ক কোয়েশ্চেন, সেটা হচ্ছে 9-এর 1। তাড়াতাড়ি বইটা খুলে আগে স্টার মেরে নাও। 9-এর 1 কি বলেছে, যদি 3x প্লাস 4y বাই 3u প্লাস 4b ইজ ইকুয়াল টু 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4b হয়, তবে আমাদের দেখাতে হবে x বাই y ইকুয়াল টু u বাই v, অর্থাৎ এটা প্রমাণ করতে হবে x বাই y ইকুয়াল টু u বাই v। চলো করে ফেলি, একদম ইজি অঙ্ক, কোনো সমস্যা নেই। একটা ছোট্ট বজ্রগুণ করব। তো দেখো আমরা যদি এটা গুণ করি তাহলে আলটিমেট 3x প্লাস 4y, এটা এখানে চলে গেল, তাহলে এটা হলো 3u প্লাস 4v, আর এটাকে আমি আবার এখানে গুণ করলাম, তাহলে এটা হলো 3x মাইনাস 4y, আর এটার নিচে যেমন ছিল তেমন থাকলো, নো প্রবলেম। তো মাইনাস ছিল এটা। তো এবার কি করব, এটা যোগভাগ প্রক্রিয়া করে দেবো, লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাহলে এটা লব প্লাস হর বাই লব মাইনাস হর, একই রকম
এইদিকেও লব প্লাস হর বাই লব মাইনাস হর। ছোট্ট কাটাকাটি আছে হয়তো, দেখো +4y -4y কেটে গেল, এদিক থেকে +3x -3x কেটে গেল, -4b +4b কেটে গেল, +3u -3u কিন্তু কেটে গেল। কি থাকলো দেখি, থাকলো 3x মানে থাকলো 6x, 4 4 8টা y, আর এদিকে থাকলো 3 3 6টা u, আর থাকলো 4 4 8টা v। তো 6 6 দুই পাশ দিয়ে আউট করো, 8 8 আউট করো, ব্যাস প্রমাণ, x/y = u/v, প্রমাণ হয়ে গেল। একদম ইজি অঙ্ক, বাট আসলে 3 নাম্বার কিন্তু তোমরা লুপে নিতে পারবে। একদম ইজি অঙ্ক, ছোট অঙ্ক বাট ভালো অঙ্ক। তাহলে কি করলাম, প্রথমে বজ্রগুণ একটা করলাম, বাট এই গুণটা একটু অন্যরকম, শুধু চেঞ্জ করলাম, এখানে আসলো আর এটা এখানে গেল, তারপরে যোগভাগ প্রক্রিয়া করে দিলাম, পাশে ইন্ডিকেট করতে পারো যোগভাগ প্রক্রিয়া, তারপর একটু কাটাকাটি হলো, ব্যাস কমপ্লিট। তাহলে আমাদের ছিল x/y = u/v। তো চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। আর এটাই কিন্তু শেষ অঙ্ক, তার কারণ এই কটা অঙ্ক তোমরা যারা সারা বছর অনুপাত সমানুপাত থেকে কিচ্ছু করোনি, জাস্ট এই কটা করে যাও, আশা করছি এবছর এর মধ্যে থেকেই বেঁধে যাবে, দেখা যাক কি হয়। বাট একদম কিছু না করে যাওয়ার থেকে কিছু করে যাওয়া তো অনেক ভালো, তাই এই কটা অঙ্ক মূলত দেখে যাওয়া। লাস্টের অঙ্কটা কিন্তু 5 স্টার না 10 স্টার মার্ক কোয়েশ্চেন একদম শেষে রেখেছি, বাট এই না যে এটা ইম্পর্টেন্স না, এটা এবছর সব থেকে বেশি ইম্পর্টেন্স, তাই শেষের অঙ্কটা অবশ্যই তোমরা দেখে নাও। তোমাদের লাস্ট অঙ্ক 10-এর 1 দাগ, ভীষণ ইম্পর্টেন্স, করে যেও 10-এর 1 দাগ। কি বলেছে দেখো, স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইকুয়াল টু 1। অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করে তোমার অ্যান্সার কত বেরোবে, 1। কেন অঙ্কটা ইম্পর্টেন্স বলছি, খুব ভালো অঙ্ক, অঙ্কটার অনেক ক্লাইম্যাক্স রয়েছে। চলো একটু দেখি ব্যাপারটা। এরা প্রত্যেকে কি একের সাথে সমান, এটাই তো বলতে চেয়েছে। তাহলে আমরা যদি এরকম করি যে স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু 1, ছোট্ট একটা বজ্রগুণ করি, স্কোয়ার ইজ ইকুয়াল টু বি প্লাস সি, করতেই পারি। এবার কি করব, এই অঙ্কটার এখানে একটা ক্লাইম্যাক্স রয়েছে যে উভয় পক্ষে এ যোগ করে পায়। আমরা যদি এই দিক থেকে একটা এ যোগ করি আর এদিক থেকে যদি একটা এ যোগ করি, তাহলে দেখো তো কি পাই। তাহলে আমরা যদি এ যোগ করে দিই, তাহলে দুই পাশ দিয়ে এ ক্যান্সেল আউট হচ্ছে, তাতে আমাদের অঙ্কের কোনো প্রবলেম হচ্ছে না, বাট আমাদের অনেক সুবিধা হচ্ছে। আমরা এখান থেকে একটা এ কমন নেব, তাহলে এ কমন নিলে কি থাকে দেখো, এখান থেকে যদি এ কমন নিই তাহলে থাকে 1 প্লাস এ, আর এখানে থাকলো বি প্লাস সি প্লাস এ। তাহলে এখান থেকে যদি 1 প্লাস এর মান বের করি, তাহলে কত পাবো বি প্লাস সি প্লাস এ বাই এ। আশা করছি বুঝতে পেরেছো। তো এবার আমরা একটা বিপরীত প্রক্রিয়া চালাব। বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে উল্টে দেওয়া, তার মানে এর নিচে কিছু নেই মানে কত আছে, 1। তাহলে বিপরীত প্রক্রিয়া করলে কি হয়, উল্টে যায়। তাহলে এটা হলো 1/1 প্লাস এ, আর এটা হলো এ বাই বি প্লাস সি প্লাস এ। এটা আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো একই রকম যদি আমি এই দুজনের ক্ষেত্রে করি, তাহলে কিন্তু কি ফলাফল আসবে, আমরা লিখতে পারি একইভাবে, আমরা যদি করি তাহলে এটার ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে 1/1 প্লাস বি ইজ ইকুয়াল টু, এটা হবে বি বাই এ প্লাস বি প্লাস সি। আবার এটার ক্ষেত্রে যদি করতাম তাহলে পেতাম 1/1 প্লাস সি ইকুয়াল টু সি বাই এ প্লাস বি প্লাস সি। তোমরা করে দেখবে সেম আসবে, প্রসিডিওর সেম। তো এবার আমরা এই লেফট হ্যান্ড সাইডকে ধরে নেব। লেফট হ্যান্ড সাইড কি ছিল, 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি। তো আমরা মানগুলোকে একটু পুট করি। তাহলে 1/1 প্লাস এর মান কি, মান হচ্ছে এ বাই এ প্লাস বি প্লাস সি। একই রকমভাবে 1/1 প্লাস বি এর মানটা আমরা পুট করব, সেটা হচ্ছে বি বাই এ প্লাস বি প্লাস সি, আর এটার মান যদি পুট করি হয় এ সি বাই এ প্লাস বি প্লাস সি। তো আমরা এখান থেকে একটা লসাগু নিয়ে নিলাম এ প্লাস বি প্লাস সি। তাতে কি হচ্ছে দেখো, প্রত্যেকের ক্ষেত্রে লসাগুটা সেম, তাহলে আলটিমেট উপরে থাকবে এ বি যোগ সি, সেম জিনিস, তাহলে কেটে যায়, কাটে তো থাকলো কি 1। অর্থাৎ আমরা প্রমাণ করে দিলাম যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইকুয়াল টু 1। তো আমরা লিখতেই পারি প্রমাণিত। তো এই ছিল মূলত অনুপাত সমানুপাতের অঙ্ক। মাধ্যমিক 2025 থেকে এই অঙ্কগুলোর মধ্যে আসার চান্স,
যারা সারা বছর কিছু করনি তাদের জন্য পিডি স্টাডি সেন্টারের প্রসূন স্যার লাগাতার লেগেছিল। তো তোমাদেরকে বলবো আমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্সের সাজেশন পিডিএফ যদি তোমরা এখনও সংগ্রহ করে না থাকো, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বার এবং ডিসপ্লেতে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে তোমরা হোয়াটসঅ্যাপ করে পিডিএফটা সংগ্রহ করতে পারো। তো সবার পরীক্ষা ভালো হবে এই আশা রেখেই শেষ করলাম আজকের ভিডিও। পরীক্ষা কেমন হয় অবশ্যই জানিও, তার কারণ তোমাদের ফিডব্যাক আমাদের জন্য কিন্তু পরবর্তী ভিডিওর রসদ। তো ভালো থেকো সবাই, টেক কেয়ার, টাটা।